আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের চাঁদ ওঠার পর আজ আমরা ইতিমধ্যে 4টি দিন অতিক্রম করতে চলেছি। আজ রমজানের চতুর্থ দিন। আপনি কি জানেন এই দিনের রোজার আলাদা কিছু ফজিলত রয়েছে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব চতুর্থ রোজার বিশেষ রহস্য, আজকের দিনে কোন আমল সবচেয়ে বেশি কবুল হয় এবং একটি শক্তিশালী দোয়া যা আপনার তাকদীর বদলে দিতে পারে। চলুন শুরু করি। প্রিয় দর্শক, রমজান এমন একটি মাস যাকে আল্লাহ নিজেই বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমাদের তাকওয়া অর্জন করতে পারো। রমজান শুধুই ক্ষুধা পিপাসার সহ্য করার নাম নয়, এটি হলো আন্তঃশুদ্ধির মাস, গুনাহ মাপের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতের দরজা খোলার মাস এবং এই মাসের প্রতিটা দিনই রহমতে ভরা। চতুর্থ রমজানের বিশেষ ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম বর্ণনায় এসেছে রমজানের প্রতিটা দিন আল্লাহর রহমতের এক একটি ধাপ। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। চতুর্থ দিনের রোজা এমন একটি দিন যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখে তার ছোট গুনাহ মাফ হয়ে যায়, তার রিজিকের দরজা খুলে যায়, তার অন্তরে প্রশান্তি নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আজ আপনি যদি আন্তরিক হন তাহলে আল্লাহ আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিতে পারেন। ভাবুন তো কত বড় নিয়ামত। চতুর্থ রমজানে আপনি কি করবেন? বেশি বেশি ইস্তেগফার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। আজ 100 বার ইস্তেগফার করুন। দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ আপনার উপর 10টি রহমত নাজিল করবে। কুরআন তেলাওয়াত। রমজান কুরআনের মাস, আজ অন্তত 1 রুকু হলেও পড়ুন। গোপনে দান করুন। ডান হাতে যা দেন বাম হাতে যেন না জানে। চতুর্থ দিন গোপনে 10 টাকা হলেও দান করুন, আল্লাহ তার বদলে বহুগুণ বাড়িয়ে দেবেন। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। এক ব্যক্তি ছিল, সে সারা বছর গুনাহে লিপ্ত থাকত। রমজানের চতুর্থ দিনে সে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, কিন্তু আজ আমি আপনার কাছে ফিরে এসেছি। সেই রাতে তার অন্তর বদলে গেল, সে নামাজি হয়ে গেল, তার রিজিক বেড়ে গেল, তার জীবনে শান্তি ভরে গেল। কেন জানেন? কারণ রমজানে মানুষকে বদলে দেয়। আর চতুর্থ দিন মানেই আপনি এখন রমজানের ছন্দে ঢুকে গেছেন। আজ এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়া তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। একটি সতর্কতা, ভাই ও বোনেরা, অনেকেই রমজানের প্রথম কয়েকদিন ভালো থাকে, তারপর আলসেমি শুরু হয়। চতুর্থ দিন হলো পরীক্ষা। আপনি টিকে থাকতে পারবেন, শয়তান চাই আপনি থেমে যান, কিন্তু আপনি যদি আজ দৃঢ় থাকেন তাহলে পুরো মাস সহজ হয়ে যাবে। শেষ কথা, প্রিয় দর্শক, চতুর্থ রমজান মানি রহমতের দরজা এখনও খোলা। আপনার জন্য এখনও সুযোগ আছে। আজ রাতেই 2 রাকাত নফল নামাজ পড়ুন। নিজের মা বাবার জন্য দোয়া করুন, নিজের ভবিষ্যতের জন্য দোয়া করুন। হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। ভাবুন তো, আজ রাতে যদি আপনি মারা যান, কাল আপনাকে সবাই গিয়ে কবরস্থানের এক কোনায় মাটি দিয়ে আসবে। তাহলে মিছে দুনিয়ার কিসের এক অহংকার? আজ থেকে ওয়াদা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। একজন মুসলমান যদি রোজা রেখে দোয়া করে তাহলে আমার আল্লাহ 100% ওই দোয়া কবুল করে। আপনার চাকরি হচ্ছে না, সংসারে ঝামেলা, আপনি রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে দোয়া করেন, আমার আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবে না। আল্লাহ নিরাশ করতে পারে না। ভাই, একবার হলেও চেষ্টা করুন, এই রমজানে নিজের জীবনটাকে বদলে ফেলুন।
যদি আপনি চান এই রমজানে জীবন বদলে যাক, এই ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে লিখুন আল্লাহ আমাকে কবুল করুক এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।